لبيك اللهم لبيك। হজ ইসলামের মৌলিক 5 ভিত্তির অন্যতম এক ভিত্তি। শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান নারী পুরুষের উপর হজ ফরজ। হজ ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান। মুসলিম উম্মাহর বাৎসরিক ঐক্য ও সংহতির এক বিশ্ব সম্মেলন। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহর তরফ থেকে সেসব মানুষের জন্য হজ ফরজ যারা তা আদায়ের সামর্থ্য রাখে। পবিত্র হজ পালনের কিছু বিধিবিধান আছে। হজ করার আগে হজের পরিপূর্ণ বিধান জানা আবশ্যক। দৈনিক রূপালী বাংলাদেশের দর্শকদের জন্য হজের ফরজ, ওয়াজিব ও সুন্নতগুলো তুলে ধরা হলো। হজের ফরজসমূহ। হজের ফরজ 3টি। ইরামের নিয়ত বা ইচ্ছা করা, ওকুফে আরাফ করা, 9 জিলহজ জোহর থেকে 10 জিলহজ ফজরের আগ পর্যন্ত যে কোনো সময় আরাফাতের ময়দানে অবস্থান করা, তাওয়াফে জিয়ারত করা, 10 জিলহজ ভোর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময় কাবাঘর তাওয়াফ বা 7 বার প্রদক্ষিণ করা। হজের ওয়াজিবসমূহ। হজের ওয়াজিব 7টি। আরাফা থেকে মিনায় ফেরার পথে মুজদালিফা নামের স্থানে 10 জিলহজ ভোর থেকে সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যে কিছু সময় অবস্থান করা, সাফা ও মারওয়া সাই করা বা দৌড়ানো, রমিয়ে জিমার বা 10, 11 ও 12 জিলহজ জামারায় শয়তানকে পাথর মারা, তামাত্তু ও কিরান হজে দমে শকর বা কোরবানি করা, মাথার চুল মুড়িয়ে বা কেটে ইহরাম সমাপ্ত করা, বিদায়ী তাওয়াফ করা, মদিনা শরীফ রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করা। হজের সুন্নতসমূহ। ফরজ ও ওয়াজিব ছাড়া হজের অবশিষ্ট যে কার্যাবলী আছে তা হচ্ছে হজের সুন্নত। হজের সুন্নত সমূহের মধ্যে রয়েছে ইহরাম বাঁধার পূর্বে গোসল করা, শরীরে সুগন্ধি ব্যবহার করা ও 2 রাকাত নামাজ আদায় করা, সাদা রঙের কাপড় দিয়ে পুরুষের জন্য ইহরাম বাঁধা, তাওয়াফে কুদুম, আরাফার রাতে মিনাতে রাত যাপন, মক্কায় থাকাকালীন বেশি বেশি তাওয়াফ, যথাযথ সময়ে ইজতিবা ও রমল করা, তালবিয়া পাঠ, হাজরে আসওয়াদকে চুমু খাওয়া, দোয়া ও জিকির পড়া, সাফা মারওয়া পাহাড়ে আরোহণ করা। ফরজ, ওয়াজিব ও সুন্নতের মধ্যে পার্থক্য হচ্ছে ফরজ পালন করা ব্যতীত হজ সহি হবে না। ওয়াজিব বাদ পড়লে যদিও হজ সহি হবে, তবে জমহুর আলিমের মতানুযায়ী দম দিতে হবে, আর সুন্নত বাদ পড়লে কোনো কিছুই করতে হয় না। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথ হজ পালনে বিশুদ্ধ সুন্নাহ জানার ও মেনে চলার তৌফিক দান করুন। আমিন। إن الحمد والنعمة